এই ভিডিওর টপিক হচ্ছে আমি একা একটি রুমে সারা রাত কাটানোর চেষ্টা করব। আর আমি ভুতুড়ে ভিডিও দেখে আজকে ঘুমাবো আর দেখবো রাতে আমার কি কি সমস্যা ফেস করি। আমি এখন লাস্ট বারের মতো বলতেছি, চার্লি চার্লি তুমি কি এখানে আছো? তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করি। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো এবং আমিও তোমাদের ভাই অনেক ভালো আছি। তো আজকে আমি যেহেতু একা রয়েছি তাই ভাবলাম তোমাদের জন্য একটি ভিডিও করি। আর যেহেতু অনেকদিন যাবৎ ভিডিও করি না তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওর টপিক হচ্ছে আমি একা একটি রুমে সারা রাত কাটানোর চেষ্টা করব। আর আমি ভুতুড়ে ভিডিও দেখে আজকে ঘুমাবো আর দেখবো রাতে আমার কি কি সমস্যা ফেস করি, আর সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো ভুতুড়ে গল্প থাকে তাহলে আমার কমেন্টে জানাতে পারো, এই রিলেটিভ নেক্সটে ভিডিও আসবে আর দেখবো কার গল্প কতটুকু ভয়ানক। তো আজকের ভিডিও শুরু করার আগে তোমরা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করি, লেটস গো। তো আমি এখন যেই রুমে কাটাবো সেই রুমে ছোট একটি সিনেমাটিক শট দেখো। এইটের শহর পোড়ায় খালি জোড়া তালি, জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর, দম ফুরালেও একলা কানি তোর দেহ। তো ভাই লোক, এখন অনেক রাত হয়ে গিয়েছে তাই এখন খাওয়া দাওয়া করে এখন ডাইরেক্ট একটা ঘুম দিব এবং দেখবো রাতে কি কি প্রবলেম হয়। আর তোমরাও ভিডিওর সাথেই থাকো। তো এখন চলো ফটাফট খাওয়াটা শেষ করি। তো এখন ভাত খেয়ে নিচ্ছি কারণ রাতে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমাবো আজকে। তো আজকে আমি খাচ্ছি বিরিয়ানি, আর বিরিয়ানিটা খেয়ে শেষ করি, তারপর ভিডিওতে কথা হচ্ছে। তারপর আমি কিছু ভয়ানক ভিডিও দেখতেছিলাম ক্রোম থেকে, তাও অনেক ভয় লাগতেছিল। তারপর এতক্ষণ আমি ভুতুড়ে কিছু ভিডিও দেখলাম, এখন খুব নিজের কাছেও ভয় লাগতেছে। এখন ডিরেক্ট শুয়ে পড়বো আর দেখবো আমার সাথে রাতে কি হয়। তারপর ভিডিও দেখে অনেক ভালো লাগতেছিল যেহেতু ভূতের ভিডিও, আর আমি অনেকক্ষণ দেখতেও ছিলাম। তারপর একটা ভিডিও দেখলাম, যে একটা গেম দেখলাম যেটা দ্বারা ভূত যদি ঘরে থাকে তাহলে ভূত চলে আসে, তাই ওইটা ট্রাই করতে ভাবলাম। তো গাইস, আমাদের যেহেতু সাহস অনেক পরিমাণের, তাই এখন আমরা খেলবো চার্লি চার্লি গেম। কিভাবে ভূত না আসে ওটাই আজকে দেখবো। আজকে ভূত আনে ছাড়বো আমার এই রুমে, তাই এখন তোমাদের দেখাই কিভাবে বানাইতেছি। তো গাইস, এই যে দেখতে পারতেছো, এইটা দ্বারা এখন আমি মানে 4টা দাগ দিব এবং এক পাশে লিখবো ইয়েস এস অ্যান্ড নো, ইয়েস অ্যান্ড নো লিখবো। তো 4টে জায়গায় 4টে থাকবে। যদি এই পেন্সিলটা যদি এরকম ঘুরে যায় তাহলে মনে করবা, যদি ইয়েস পড়ে তাহলে মনে করবা যে আমাদের রুমে ভূত আছে, আর যদি মনে করো নেই তাহলে মনে করবা আমাদের রুমে নেই। তো চলো এখন আমি আগে বানাই, তারপর ভিডিও তো দেখাচ্ছি যে কি হলো। তো গাইস, এখন আমরা খেলবো চার্লি চার্লি গেম। আর আজকে যেহেতু ভুতুড়ে ভিডিও করতেছি তাই আমি মনে করি এই গেমটা খেলাটা আমাদের উচিত। আর যেহেতু একা রুমে আছি তাই এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ ওইটা এই স্ট্যান্ড দ্বারা করা। তো এখন ওকে মনোবল নিয়ে এখন আমি গেমটা বলবো। তো এটার খেলার নিয়ম হচ্ছে, আমি বলবো চার্লি চার্লি তুমি কি এখানে আছো, এরকম 3বার বলবো। আর যদি এই ইয়েসটা জায়গায় পেন্সিলটা ঘুরে তাহলে মনে করবা এখানে কিছু আছে। আর যদি নতুন পড়ে তাহলে চিন্তামুক্ত আমি থাকতে পারবো। চার্লি চার্লি তুমি কি এখানে আছো? কিছুই হলো না। আর একবার বলি, চার্লি চার্লি
তুমি কি এখানে আছো? কিছুই হচ্ছে না। লাস্ট বার বলবো, তো এখন লাস্ট বারের মতো বলবো, আর ক্যামেরাটা এখন থাকবে ডাইরেক্ট এখানে, যেহেতু লাস্ট বার, আর 3বার বললে এটা আসে। তো আমি এখন লাস্ট বারের মতো বলতেছি, চার্লি চার্লি তুমি কি এখানে আছো? তো গাইস কি হলো বুঝতেছি না, বাট ধরাছোঁয়ার বাইরে কিছুই হয়নি, কিন্তু ইয়েসের মধ্যে পড়ছে। আর যদি তোমরা আওয়াজটা শুনতে থাকো তাহলে আমার ফ্যান একটাও চলতেছে না, শুধু এখানে লাইটটা আর কথা বলতেছি মোবাইলের লাইট, ফ্ল্যাশ লাইট দিয়ে। আর এই স্পট এখন ইয়েসের মধ্যে পড়েছে, দেখতে পারো। তো এখন খুব ভয় লাগতেছে, জানি না কি হয় আমার সাথে। তো বেশি কথা বলবো না, ভয় লাগতেছে খুব। এখন ঘুমাতে যাব। সো গাইস, একটু আগে চার্লি চার্লি গেম খেলেছি, আর ওখানে ইয়েস মানে উঠেছে। এখন তোমরা বলতেই পারো যে ভাই হয়তো বা এটা এডিট বা এটা এমনি হয়েছে, এইটা হয়তো বা ফেকও হতে পারে, কিন্তু ভাই ইন্ডিয়ান ইউটিউবারদের যা ভিডিও দেখেছি, সবার ভিডিওতে কিছু না কিছু হয়েছে আর কি। এখন ভয় লাগতেছে, আরো রাতের বেলা করলাম, কি হবে বুঝতেছি না। আশা করি আল্লাহ ভরসা, খারাপ কিছু হবে না, কারণ হবে না আর কি। আর বোঝো না, ভয় তো একটু লাগবে, আর একা বাসায়, আর ওই সময় স্ট্যান্ড দিয়ে ভিডিও করেছি, আর উপরে যেটা চিকেন নেওয়া ওইটাও স্ট্যান্ড দিয়েই। তো এখন দেখি আমার সাথে কি হয়। আর পুরো জায়গাটা পুরো আমার ব্যাকগ্রাউন্ড এবং পুরোটা অন্ধকার, কারেন্ট নেই তাই। তো হে গাইস, তো এখন হয়তো বা 1:28 মতো বাজে, তোমাদের দেখাই। এই যে 1:28 মতো বাজে, আর আমার এখন ঘুম ভাঙলো। নিজের ভিতর দিয়ে একটা মানে ভয় কাজ করে না, যতই মানে সাহসী হোক কাজ তো করে ভয়। আরো গেম টেম খেলছি আর কি। আমার এমনি সময় আমি 1 সপ্তাহ বেশি কাটাই ফেলছি মানে একা একা। আমার আব্বু আম্মু আমার সাথে নাই, আমার ভাই আমার সাথে নাই, আমি শুধু একলা। তার একটু কাজে মানে অন্য জায়গা আছে, এতদিন আমার কাছে তেমন ভয়টাও লাগে না আর কি, মানে একা একা মোবাইল টোবাইল দেখতে দেখতে ঘুমাই গেছি। কিন্তু আজকে খুব ভয় করতেছে। এই জানলাটাও আটকান না, আমাদের 2 রুম, 1 রুম আটকানো, আর যে রুমে মানে গেমটা খেলছি ওই রুমে আমি ঘুমিয়ে আছি, মানে আসি। তো এমন ভয় তো লাগার কথা না, মানে এমনি বোঝো না, যদি ভয় যদি লাগতো তাহলে এই গেম খেলতাম না কখনোই। তো আমি অনেক ইন্ডিয়ান ইউটিউবারদের দেখছি এই ভিডিওটা বানাইতে, এবং আমারও একটা মানে ভাই চ্যালেঞ্জ দিচ্ছে যে এরকম একটা ভিডিও বানাইতে এই টপিকের উপর, তো আমিও বানাইলাম। জানি না আর কি হবে, 1:28 বেজে গেছে। এখন ঘুম আনার চেষ্টা করব, আর যদি বেঁচে থাকি তাহলে কালকে তোমাদের সাথে দেখা হবে। তো এখন বলতে পারো এখন ঘুমাবো, তো চলো এখন ঘুমাই। সো গাইস, এখন সকাল হয়ে গেছে, আর এখন সকাল বাজে 7টার মতো। আর আজকে আমি চ্যালেঞ্জ বলতে পারো মানে জিতে গেছি আর কি, যেহেতু এটা শুধু রাতের জন্য ভিডিওটা ছিল।
আর রাতে তেমন কোনো সমস্যা নেই, বাট আমি আজকে ঘুমাতেই পাইনি। 3টে পর্যন্ত মানে কিছু কাজ করছি, মানে অনলাইনের কাজ করার পর তারপর ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু পুরো রাতে কারেন্ট ছিল না। তারপর ফজর নামাজের পরে একটু শুয়েছি, এখন 7টার দিকে উঠলাম। তো আজকে আর বেশি কথা বলতে ভালো লাগতেছে না, কারণ এখন মাথাটা খুব ব্যথা করতেছে এবং এখানে আরও কাজ আছে। এখন স্কুলে যাব, তারপরে সেই ভিডিও এডিট করা লাগবে, তারপর আপলোড দেওয়া লাগবে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তোমাদের সেই ভূতের গল্পটি জানাবা। আল্লাহ হাফেজ।